দাদা বৌদি তোমরা এখানে? হ্যাঁ আরে বাইরে কেন, ভেতরে এসো। চলো। দাদা তোরা বস, আমি তোদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। ঠিক আছে। ফ্রিজে তো এইটুকু কোল্ড ড্রিঙ্কস আছে, এবার আমি দাদা বৌদিকে কি দেবো? একটা কাজ করি, এটাই দুজনকে ভাগ করে দিই। আরে বৌদির বোন কখন আসলো? বৌদির বোনকে এবার কি দেবো? একটা কাজ করি, দাদাকে না আমি শুধু জলই দিই, দাদা ঠিক আমার ব্যাপারটা বুঝে যাবে। এই নে দাদা, তুই তো স্প্রাইট খেতে পছন্দ করিস, তাই তোকে স্প্রাইট দিলাম। বাহ, তুই দেখছি সব মনে রেখেছিস। এই নাও বৌদি, এই নাও দিদি। দাদা তোরা বস, আমি তোদের জন্য কিছু একটা বানিয়ে আনছি। বলছি শোনো না, তোমরা বসো, আমি একটু আসছি। রান্নাঘরেও তো কিছু নেই, এবার আমি দাদাদের কি খেতে দেবো? আল্লাহর নাম করে আপনাদের কসম দেব না, আপনাদের মন থেকে যদি ছবিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা লাইক করবেন। বোন, তুই আমাকে স্প্রাইটের বদলে জল কেন দিলি? দাদা তুই বৌদিদের বলিস না যে আমি তোকে স্প্রাইটের বদলে জল দিয়েছি। কিন্তু কেন? আসলে না আমার বরের আর চাকরিটা নেই, আমাদের সংসারে খুব অভাব, আমি কি করে সংসার চালাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। এই যে তোরা এসেছিস, তোদেরকে যে আমি কি খেতে দেবো সেটাই আমি বুঝতে পারছি না। এত কিছু হয়ে গেল, তুই আমাকে একবারও জানালি না? কি করে জানাবো, নিজেই তো দেখে করেছি, ভালো মন্দ যা হবে নিজেকেই বুঝতে হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আর শোন, আমরা এক্ষুনি চলে যাবো, তোর বৌদি আর বৌদির বোনকে একটু বুঝতে দেবো না যে তোর ঘরে রান্না করার কিছু নেই। কুসুম, বলছি এখনই আমাদেরকে বেরোতে হবে। আরে কেন, মাহির সাথে তো কথাই বললাম না, এক্ষুনি বেরিয়ে যাবো। আরে আমাকে বস ফোন করেছিল, বলে একটা আর্জেন্ট মিটিং আছে, আমাদের যেতে হবে। তুমি মাহির সাথে অন্য একদিন কথা বলে নেবে। ঠিক আছে চলো তাহলে। আরে দাঁড়া দিদি, কোথায় যাচ্ছিস? আমি যেটা বলতে আসলাম সেটাই তো বলা হলো না। মাহি, তোমার হাজবেন্ড যে কাল সিভি জমা দিয়েছিল না আমাদের অফিসে, তোমার হাজবেন্ড সিলেক্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ওকে ফোনে পাচ্ছিলাম না, যার জন্য আমি আমার দিদির সাথে চলে এসেছি। আর শোনো, কাল থেকে কিন্তু জয়েন আছে, ঠিক টাইমের মধ্যে ঢুকতে বলো, ঠিক আছে? দিদি তুমি সত্যি বলছো আমার বর চাকরিটা পেয়ে গেছে? হ্যাঁ আমি সত্যি বলছি। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না এই চাকরিটা আমাদের কতটা প্রয়োজন ছিল। যা হয় ভালোর জন্যই হয়। একটা কাজ করো, তোমরা দুজন গিয়ে গাড়িতে বসো, আমি একটু আমার ননদের সাথে কথা বলে আসছি। শোন, এখানে কিছু টাকা আছে, তুই এই টাকাটা রাখ। আরে না না দিদি, আমার টাকা পয়সা লাগবে না। শোন, আমি নিজের চোখে সবকিছু দেখেছি আর নিজের কানে শুনেছি। কি বলি তোকে দাদা, আমার বরে না আর চাকরিটা নেই, সংসারে খুব অভাব, কি করে সংসার চালাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। তোদেরকে এখন কি খেতে দেবো সেটাই পর্যন্ত আমি জানি না।